সদাকতুল ফিতির বা ফিতরার টাকা নিজ বংশের কাউকে দেওয়া যাবে কিনা, 2026 সালে ফিতরা আপনি কত টাকা আদায় করবেন, আপনার উপর ফিতরা ওয়াজিব হলো কিনা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা অনেকেই বলেছেন টাকার মাধ্যমে ফিতরা দিব নাকি খাদ্যের মাধ্যমে ফিতরা দিব। আজকের ভিডিওতে বিস্তারিত ফিতরা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি তাদের থেকে ফিতরার টাকা নেওয়ার মাধ্যমে, দান সদকা নেওয়ার মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করুন। আর ফিতরার আবিধানিক অর্থ হচ্ছে রোজার যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় ওই ভুল ত্রুটি মুক্ত থাকার জন্য ফিতরা প্রদান করা। এই বিষয়টা মাথায় রেখে ভিডিও দেখা আরম্ভ করবেন, তাহলে বুঝতে সহজ হবে। প্রথমে আমরা জানবো কোন কোন খাবার দ্বারা ফিতরা প্রদান করতে হয়, টাকা দ্বারা প্রদান করতে হয় নাকি বস্তু দ্বারা প্রদান করতে হয়। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে 5টি খাবার দ্বারা ফিতরা প্রদান করতে বলা হয়েছে। 1 নম্বরে গম বা আটা, 2 নম্বরে জব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে পনির। এই 5টি জিনিস দ্বারা ফিতরা আদায় করতে বলা হয়েছে। 5টি জিনিসের ভিন্ন ভিন্ন পরিমাপ রয়েছে। আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমি বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করছি, খুব খেয়াল করবেন। প্রথমত 4টি জিনিস অর্থাৎ খেজুর, পনির, জব, কিশমিশ, এই 4টি জিনিস হাদিস শরীফে 100 করে দিতে বলা হয়েছে। বর্তমান 100 হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম এই পরিমাপটা হিসাব করে আপনি চাইলে খাদ্য দ্বারাও ফিতরা আদায় করতে পারেন, চাইলে আপনি টাকা দ্বারাও ফিতরা আদায় করতে পারেন। আর লাস্টে থেকে গেল আটা বা গম, এটা হচ্ছে আধাসা। আধাসা মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আমি আবারও বলছি, কেউ যদি গম বা আটা দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে 1.5 কেজি 150 গ্রাম অর্থাৎ 1 কেজি 650 গ্রাম, এটা হচ্ছে আধাসার মাপ। এই সমপরিমাণ আটা দ্বারাও আপনি ফিতরা আদায় করতে পারবেন অথবা নগদ অর্থ দ্বারাও আপনি ফিতরা আদায় করতে পারবেন। এখন অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই খাদ্য দ্বারা ফিতরা আদায় করা হতো, টাকা দ্বারা নয়, আমরা কোনটা দ্বারা আদায় করব? সুপ্রিয় দর্শক, সব কিছুর মূলে রয়েছে গরিবরা কোন বিষয়টা নিয়ে ফায়দা হাসিল করতে পারে, উপকার বেশি লাভ হয়। আর সেটা দেখলে দেখা যায় টাকা দ্বারাই গরিবদের বেশি উপকার হবে। কারণ আপনি যদি এখন 100 খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চান অর্থাৎ 3 কেজি 300 গ্রাম খেজুর দ্বারা ফিতরা আদায় করতে চান, তাহলে কি হবে? সে অত খেজুর কি করবে? পরবর্তীতে সে বিক্রি করে দিয়ে টাকা দিয়ে অন্যান্য খাবার কিনে খাবে। এই জন্য এখানে টাকা দ্বারা ফিতরা আদায় করলে গরিবদের উপকার বেশি লাভ হবে। এখন বলবেন, হুজুর সবই তো বুঝলাম, আমি কোন বস্তু দ্বারা ফিতরা আদায় করব এবং 2026 সালে কত টাকা একটা ফিতরার জন্য আসবে? সুপ্রিয় দর্শক, হাদিসে 5টি বস্তুর কথা বলা হয়েছে, এর ভেতর যে কোনো একটা দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে আসি আটা। এটার পরিমাপ হচ্ছে আধাসা অর্থাৎ 1.5 কেজি 150 গ্রাম। এর বর্তমান বাজার মূল্য ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে 100 টাকা অথবা 110 টাকা। আপনি একটা ফিতরার জন্য 100 টাকা দিলে হয়ে যাবে অথবা একটা ফিতরার জন্য 110 টাকা দিলেও হয়ে যাবে। 2 নম্বরে জব। এটার পরিমাপ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এটার দাম নির্ধারিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে 400 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত। কারণ স্থানভেদ এবং মান অনুযায়ী এর দাম আসে। আপনার স্থানীয় বাজারে কত টাকা চলছে এটা একটু জেনে নিয়ে এরপর আপনি জব দ্বারাও চাইলে ফিতরা আদায় করতে পারবেন। 3 নম্বরে কিশমিশ। এটার পরিমাপ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 2026 সালে যার দাম নির্ধারণ করা হয়েছে 2000 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। মান অনুযায়ী এর তারতম্য রয়েছে। আপনি চাইলে একটা ফিতরার জন্য কিশমিশ দিয়ে যদি আদায় করতে চান তাহলে 2000 টাকা দিবেন অথবা 2200 টাকা দিবেন। 4 নম্বরে রয়েছে খেজুর। এর পরিমাপও ওই একই অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। স্থানভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ 2300 টাকা থেকে 2400-2500 টাকা পর্যন্ত। অর্থাৎ খেজুর দ্বারা আপনি যদি একটা ফিতরা আদায় করতে চান তাহলে 2300 টাকাও দিতে পারেন অথবা 2400 টাকাও দিতে পারেন অথবা 2500 টাকাও দিতে পারেন একটা ফিতরার জন্য। সর্বশেষ আপনি যদি 5 নম্বরে পনির দ্বারা ফিতরা আদায় করতে চান, এর পরিমাপও একই রকম 3 কেজি 300 গ্রাম। এর দাম নির্ধারণ করা হয়েছে 2026 সালে 2800 টাকা অর্থাৎ 2800 টাকা। আপনি যদি পনির দ্বারা একটা ফিতরা আদায় করতে চান তাহলে 2800 টাকা একটা ফিতরার জন্য দিতে হবে। এবার আমরা জানবো এই ফিতরা আপনার উপর ওয়াজিব হচ্ছে কিনা এবং কাদেরকে আপনি এই ফিতরার টাকা প্রদান করতে পারবেন, নিজ বংশের কাউকে প্রদান করা যাবে কিনা। আপনার বেঁচে থাকার জন্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যেগুলো না হলে আপনার চলবে না, এই রকম জিনিসপত্র ঘরবাড়ি বাদে হিসাব করতে হবে। যে সমস্ত অতিরিক্ত জায়গা জমি রয়েছে, অতিরিক্ত পোশাক আশাক রয়েছে, অতিরিক্ত জুয়েলারি রয়েছে, অতিরিক্ত ফ্রিজ আসবাবপত্র রয়েছে, অর্থাৎ অতিরিক্ত যে সমস্ত জিনিসপত্র রয়েছে এইগুলা
টোটাল হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ গিয়ে টাচ করে, অর্থাৎ বর্তমান বাজার মূল্য কত এটা দেখতে হবে। এই নেশাব পরিমাণ যদি টাচ করে তাহলে আপনার উপর সাদাকাতুল ফিতরা ওয়াজিব হয়ে যাবে। আমরা সকলেই অবগত আছি স্বর্ণের বর্তমান বাজার মূল্য অনেক বেশি, রৌপ্যের একটু কম। এই জন্য রৌপ্যেরটা ধরতে হবে, কমটা ধরেই নিসাব হিসাব করতে হবে। যে জামানায় যে জিনিসের দাম কম থাকবে ওইটা ধরেই নিসাব হিসাব করতে হবে, এটা গরিবের ফায়দা হবে। সুপ্রিয় দর্শক, তাহলে 52.5 ভরি রৌপ্যের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা বা 2,30,000 টাকার মতো। আমরা ধরে নিচ্ছি 2,30,000 টাকা। যদি আপনার অতিরিক্ত সম্পদ বিক্রয় করা হয় তাহলে 2,30,000 টাকা গিয়ে যদি টাচ করে তাহলে আপনার উপর সাদাকাতুল ফিতরা ওয়াজিব হয়ে যাবে, অন্যথায় ওয়াজিব হবে না। এখন এই ফিতরার টাকা আপনি কাদেরকে প্রদান করবেন? যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, দিন চলে না, দিন আনে দিন খায়, একেবারে গরিব, তাদেরকেই আপনি এই ফিতরার টাকা প্রদান করতে পারবেন। কতদিন পর্যন্ত এই ফিতরার টাকা প্রদান করা যাবে? পুরা রমজান মাস জুড়ে আপনি এই ফিতরার টাকা আদায় করতে পারবেন এবং ঈদের দিন এই ফিতরার টাকা আদায় করতে পারবেন। ঈদের নামাজে যাওয়ার পূর্বে এই ফিতরার টাকা আদায় করে এরপর ঈদগাহে যেতে হবে। এবার আসি, বংশের কাউকে এই ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক, খুব খেয়াল করবেন, আপনার উপরের সিঁড়ি এবং নিম্নগামী যে সিঁড়ি রয়েছে, আপনার উপরের যে সিঁড়ি রয়েছে অর্থাৎ আপনার পিতামাতা, তার পিতামাতা, এইরকম উপরের দিকে যারা গিয়েছে তাদেরকে আপনি এই ফিতরার টাকা প্রদান করতে পারবেন না। আপনার নিম্নগত যারা রয়েছে অর্থাৎ আপনার সন্তান, তার সন্তান সন্ততি, তার সন্তান সন্ততি, এইভাবে নিচের দিকে যারা গিয়েছে আপনার বংশের ধারা, এদেরকেও আপনি ফিতরার টাকা প্রদান করতে পারবেন না। স্বামী স্ত্রীকে ফিতরার টাকা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, এ সকল শ্রেণী বাদে সকলকে আপনি ফিতরার টাকা প্রদান করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, তা হলো এমন অনেক মানুষ রয়েছে সমাজে যারা জীবিকা নির্বাহ করে জমি চাষের মাধ্যমে। তাদের অনেক জমি রয়েছে কিন্তু তারা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি। তাদের টোটাল জমি যদি হিসাব করা হয় তাদের উপরেও ফিতরা ওয়াজিব হয়ে যায়, যেহেতু জমির মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে থাকে। সুপ্রিয় দর্শক, এই রকম দরিদ্র ফ্যামিলিকেও কিন্তু আপনি ফিতরার টাকা প্রদান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আরেকটি বিষয় বলি, আপনার উপর দেখা যাচ্ছে অতিরিক্ত যে সম্পদ রয়েছে, এই সম্পদ হিসাব করলে যদি বিক্রি করা হয় তাহলে 2,30,000 টাকাও হবে না, কিন্তু আপনি মোটামুটি স্বাবলম্বী, আর্থিক তেমন অসচ্ছলতা নাই, তাহলে কি আপনার ফিতরা দেওয়া লাগবে কিনা? সুপ্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছি ওই বিষয়টা খেয়াল রাখতে, তা হলো ফিতরার আবেদনিক অর্থ হচ্ছে রমজান মাসে রোজা রাখার কারণে যে সমস্ত রোজার ভুল ত্রুটি হয়ে যায় এইগুলা একেবারে মুক্ত হয়ে ফ্রেশ একটি রোজা আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়। আপনি যদি ফিতরার টাকা প্রদান করি তাহলে ওই ভুল ত্রুটি থেকে মুক্ত থাকতে পারবো। এখানে দেখার বিষয় হচ্ছে কি কারণে ফিতরা প্রদান করতে হচ্ছে। এটা জাকাতের মতো কোনো বিষয় নয় যে সম্পদ অতিরিক্ত থাকার কারণে তার একটা অংশ জাকাত দিতে হচ্ছে। ফিতরার ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। ফিতরা হচ্ছে আপনার যে সমস্ত ভুল হয়ে গিয়েছে রোজা রাখার ক্ষেত্রে, এই ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার জন্য ফিতরা প্রদান করা হয়। ফ্রেশ একটি রোজা আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য আপনার উপর যদি ওয়াজিব না হয় তাও তবুও প্রদান করবেন এই ফিতরা। আর ফিতরা এমন একটা ইবাদত পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করতে হবে। যে ছেলেটি ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে ভূমিষ্ঠ হয়েছে তার উপরও ফিতরা দেওয়াটা আবশ্যকীয় হয়ে যায়। ফ্যামিলির পক্ষ থেকে যিনি জীবিকা নির্বাহ করেন তিনি এই ফিতরার টাকা প্রদান করবেন। আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য রয়েছে, 4 জন কর্মক্ষম, কর্ম করে না, 1 জন জীবিকা নির্বাহ করে, তাহলে ওই 1 জনের উপর এই 4 জনের ফিতরা দেওয়ার দায়িত্ব এসে যায়। মোট 5 জনের ফিতরা আপনি একা দিবেন। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে ফিতরা দেওয়ার সঠিক নিয়ম। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের এই ফিতরা সম্পর্কিত ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহুক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহুক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।